আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। গতকাল বিকালের দিক থেকে রাতেও কিছুটা বৃষ্টি হয়েছে। এখন এই বৃষ্টিতে যেহেতু কুয়াশাচ্ছন্ন পরিবেশ, বৃষ্টির কারণে গাছ মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে বৃষ্টির পর যেই সমস্যাটা সবচেয়ে বেশি হয়, আমরা সবাই ছত্রাকনাশক দিই। মানে একটা বিষয় অনেক সময় হয়তো বা আমরা খেয়াল করি না, বৃষ্টির পর যে আর্দ্র আবহাওয়া, এটাতে পোকামাকড়ের জন্য খুবই অনুকূল বলা যায় একটা পরিবেশ। দেখুন, আমি আজ সকালে গাছের কাছে এসেই যেটা খুঁজতেছিলাম, এটা হচ্ছে এরকম পাতা খাওয়ার অবস্থা খোঁজা। এটা অন্যান্য সময়ও হয়, তবে বৃষ্টি যদি একটু হয় বা বেশি না আর কি, ওইরকম সিচুয়েশনে এরকম মানে পাতাগুলাকে সব খেয়ে নষ্ট করে ফেলে, অনেক সময় কুড়িটাও খায়। এই জন্য খুঁজতেছিলাম যে আসলে এরকম কোনো কিছু শুরু হয়েছে কিনা। দেখুন, এই লোক দেখছেন, এই শুঁয়োপোকাটা বসে 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 খাচ্ছে, এবং সে সারা দিন রাতে খায় এবং দিনের বেলা ছায়াতে অথবা এই গাছের গোড়ায় গিয়ে বসে থাকে। এটা এরকম হয়, আবার আরেকটি আছে একটু কালো কালো হয়, আর এই অনেক সময় এই ক্রাউনটাই খেয়ে ফেলে গাছের। এই পোকাটাকে এখন আমাদের তো দূর করতে হবে। আর আপনি একটা একটা করে, আপনার যদি গাছ 4-5টা থাকে বা 8-10টা থাকে, আপনি হয়তো আপনি দেখতে পারেন যে খাওয়া শুরু হয়েছে কিনা। দেখুন, এখানে আরেকটা আছে। এটার পোকাটা আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু এখানেও পাতা খাওয়া শুরু হয়েছে। তার মানে এখানেও একটা পোকা আছে, আর এগুলার কালার এমন যে আপনি খুঁজে পাওয়া অনেক দুষ্কর। এখন এই সিচুয়েশনে আপনাকে অবশ্যই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। আবার আরেকটা গাছ আছে, আমি দেখছি আর এখানে মনে হচ্ছে, হ্যাঁ দেখুন, দেখুন এটার ভিতরেও দেখতেছি যে পাতাগুলা খাওয়া, এই পাতাটা খাওয়া খাওয়া শুরু করছে। এটাও খুঁজতে খুঁজতে দেখেন, ওই পেয়েছি, দেখেন নিচে বসে আছে। এগুলোকে আমাদের এলাকায় স্যাঙ্গা বলা হয়। মানে এই এই শুঁয়োপোকার জ্বালায় অস্থির আসলে। আর বিশেষ করে এরকম যদি একটু বৃষ্টি হয়, তাহলে আপনাকে অবশ্যই বৃষ্টির পরে পরেই এই গাছে এরকম মানে শুঁয়োপোকার আক্রমণ ঘটেছে কিনা এটা অবশ্যই লক্ষ্য করতে হবে। দেখুন, এখানেও শুরু করছে, এটাও খাইছে। একদিন যদি 3-4 দিন সময় পেলে আপনার গাছ একদম সব নষ্ট করে দেবে। দেখুন, এগুলা হচ্ছে আমার আর্লিগো। এই ইটটা থেকে এই পাশে যেগুলো আছে, এরপরে এগুলা আমেরিকান ফেস্টিভ্যাল, আর ওই পাশে এগুলা আমেরিকান ফেস্টিভ্যাল, আর এগুলো হচ্ছে আসলে রাবি থ্রি। এখন আমার এই শুঁয়োপোকাও যদি মারতে চাই, আমার যেটা দরকার এটা হচ্ছে, আমি যেটা সবচেয়ে বেশি পছন্দ করি এটা হচ্ছে সাইপারমেথ্রিন গোত্রীয় ওষুধ, বা এরকম অনেকগুলা কীটনাশক আছে। কীটনাশক আপনাকে দিতেই হবে। কীটনাশক যদি আপনি না দেন, তাহলে এগুলাকে আসলে খুঁজে খুঁজে পাওয়া কষ্টকর। এবং আপনার যদি একবার ক্রাউন খেয়ে ফেলে, এই গাছগুলো এখন পরিপূর্ণ বয়স্ক। প্রায় আমার এই গাছগুলোর বয়স 3 মাস।
আশা করছি এখন শীত পড়তে শুরু করেছে। গতকাল দেখলাম যে আমাদের এলাকাতে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাতে, দিনের বেলা 28-29 থাকে। তো ফুল আসার জন্য 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস থাকাটা হচ্ছে অনেকটা অত্যাবশ্যকীয়। সেক্ষেত্রে আরও 15-20 দিন পর আমাদের এরিয়াতে মানে কুমিল্লাতে বলা যায় যে ফুল আসতে পারে, যেই গাছগুলো পূর্ণবয়স্ক আছে ওই গাছগুলো। আমি কিছু মানে চারা করব না এরকম, এই জন্য সব ফেলে দিছিলাম, কিন্তু আশেপাশের কিছু বা এমন করতেছে, অনুরোধ করতেছে বারবার বারবার, এই জন্য আরও কয়েকটা চারা করতে বাধ্য হইতেছি। তবে আজকে তো 1 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ চলে আসছে। এই কাল পরশুর মধ্যে যেগুলো সেগুলো কেটে ফেলে দিয়ে আর কোনো রানারই রাখবো না, কারণ রানার রাখলে আমার গাছগুলা যেই ফুল আসার জন্য ধাবিত হওয়ার কথা সেদিকে আর আসলে একটু লেট হবে। আমি গাছটাকে শুধুমাত্র ফুলের দিকেই নিয়ে যেতে চাচ্ছি এখন। আর চারা যা আছে এগুলা হয়তো আমি নিজে নিজে এভাবে অন্য আরও অনেকগুলো টব আনছি, এগুলাতে লাগিয়ে ফেলবো। এখন এই পোকাকে মারার জন্য, পোকাটা ওই দেখুন চলে যাচ্ছে, এই পোকাকে মারার জন্য আমাকে সাইফারমেথ্রিন বা যে কোনো কীটনাশক, ডাবগোর, রিভা, অনেক ধরনের নাম আছে, আপনি যে কোনো একটা কীটনাশকের দোকানে বলবেন যে পোকা মারার জন্য, যেগুলো মারলেই দেখবেন এগুলো মরে যাবে। আর অন্তত আজকে যদি আমি দেই, আরেকবার দেব 10 দিন বা 12 দিন পর। আমি আসলে খুবই কম চেষ্টা করি দিতে, মানে বাধ্য না হলে আসলে আমি কোনো ওষুধ দিতে চাই না, এবং এই জন্য আমার গাছে অনেক সময় পোকা থাকে, কারণ ব্যস্ততার কারণে যদি 2-1 দিন বা 3-4 দিন দেখা যায় যে খেয়াল করতে না পারি, তখন রোগ শুরু হয়। আর এটার সাথে সাথে কিউর না করলে, আপনি স্ট্রবেরি গাছটা এরকম একবার যদি রোগাক্রান্ত হয়, তাহলে আপনি এটাকে যতই চেষ্টা করেন, এটা কিউর হতে হতে এটার আসলে আয়ু শেষ হয়ে যায়। তাই চেষ্টা করবেন সবসময় একটু নজর রাখার। এই দেখেন 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 দেখেন, মাশাআল্লাহ, এই দেখেন, এই গাছটাতে আমি বলছিলাম যে এরকম আছে, এটা খাইছে, এইটা তো দেখেন খাইছে, মানে পাতাগুলা খুব সুন্দর একটা জিনিস, এটা শিক্ষণীয়। দেখেন আমি এই পাতাটা দেখতে দেখতে দেখেন এটার পিছনে, এই দেখেন ছোট, কিন্তু এটা হচ্ছে মারাত্মক একটা শুঁয়োপোকা, মারাত্মক অবস্থা। এটা খেয়ে খেয়ে প্রায় আমার আঙ্গুলের সমান মোটা হবে, এই মানে কনিষ্ঠ আঙ্গুলের সমান মোটা হয়ে যাবে এটা, এবং প্রতি রাতে খাবে এবং প্রতিদিন এইখানে গোড়ায় গিয়ে সে বাস করবে এরকম। এগুলা যখন ডিম থেকে হয়েছে, তো এগুলা, এই পোকাটা দেখেন অবস্থা মারাত্মক। এত ভয়ের কিছু নাই, কামড়াবে না, এটা মারাত্মক অবস্থা। আমার এমনি ভয়ও লাগতেছে, আবার ঘৃণাও লাগতেছে, কিন্তু দেখানোর জন্যই আসলে ধরছি। এই নাম অনেকটা এটা জোকের মতো। ওরে বাবা, আচ্ছা আমি আসলে তাড়াতাড়ি ওষুধ দেই, আমার আর এগুলার দেখানোর ইচ্ছা। সবাই এই বৃষ্টির সাথে সাথে রোদ উঠলে এরকম প্রথমে সাইফারমেথ্রিন দিবেন, এবং ছত্রাকনাশকটা এর পরে দিবেন, ছত্রাকনাশকটা 1 দিন পরে দেন, সমস্যা হবে না। কিন্তু আগে এই সাইফারমেথ্রিন জাতীয় যে ওষুধ বা টাবগর, অনেকগুলা ওষুধ আছে যেগুলো পোষক আক্রান্ত হলেই মারা যায়, এগুলা দেন। ধন্যবাদ সবাইকে।